এটা আমাদের গ্রামের পাহাড়ের রাস্তা, মাটির রাস্তা আর কি। আমাদের গ্রামের পূর্ব দিকে হচ্ছে পাহাড়, আর পশ্চিম দিকে আরেকটা গ্রাম আছে। ওই গ্রামের পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর। এখান থেকে সাগর ধরেন 5 কিলোমিটার এরকম হবে আর কি। এখান থেকে সাগর দেখা যায়, তবে গাছে উঠতে হবে, গাছের জন্যই দেখা যায় না। তবে অনেক সুন্দর এই যে মেঠোপথ, এটার আমি ভিডিও করে নিচ্ছি এখন, কারণ হয়তো এই রাস্তায় আর খুব একটা আসা হবে না আমার। এই জন্য অনেক মিস করবো আমি এই রাস্তাটাকে। এই মাটিটা কিন্তু আসলে লাল রঙের, যখন বৃষ্টি হয় তখন বোঝা যায়। এখন একদম শীতকাল, এখন আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ, এই জন্য সাদা হয়ে গেছে। আপনার উপরের অংশটা বালি হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এগুলো সামাজিক বনায়ন করছে, এগুলো একটাও ন্যাচারাল গাছ না, সব হচ্ছে আকাশমণি। এই মুহূর্তে বাংলাদেশে আকাশমণি নিষিদ্ধ একটা গাছ, তখন লাগাইছে এরা এগুলো। বাট আসলে এই জায়গায় যদি ওরা জাম গাছ বা এরকম গাছ লাগাইতো, এখানে প্রচুর পশু পাখি দেখা যাইতো। এমন কোনো গাছ আমার মতে লাগানো উচিত না যেটা পশু প্রাণীর কোনো কাজে আসবে না। এর পাতা, ফল, ফুল কোনো না কোনো কিছু কাজে আসতে হবে। এই গাছে দেখেন, এই যে হাঁটতেছি, একটা পাখির ডাক শোনা যাচ্ছে না। এখানে কোনো পাখির বাসা নাই, কিচ্ছু নাই, কোনো প্রাণের কোনো অস্তিত্ব নাই। কেন থাকবে এখানে? তো এই গাছগুলো কোনো কাজের না। এর পাতা, ফুল, ফল কোনো পশু পাখির খাদ্য না। কিন্তু যদি জাম গাছে তো দেখতেন এখানে হরিণ টরিণ চলে আসতো জাম পাতা খাওয়ার জন্য। ফলের জামের সিজনে, পাকা জামের সিজনে দেখতেন পাখির মেলা হয়ে যেত এখানে। যাই হোক, আমি কোনো হর্তাকর্তা না বাংলাদেশের, সো এসব ডিসিশন আমি নিই না। এই রাস্তাটা আমি মিস করবো। জাস্ট এখন বাজে প্রায় 5টা, আমি বাড়ি ফিরতেছি আর কি পাহাড় থেকে। হ্যাঁ, এখানে কেউ নাই এই মুহূর্তে, আর সন্ধ্যা হয়ে আসতেছে শীতের। খুব একটা জীবজন্তুর ভয় নাই, 2 পায়ের জন্তু ছাড়া। হ্যাঁ, অবশ্যই হাতি চলে আসে এখানে। কয়েক বছর আগে যখন আমি লাস্ট এখানে আসছিলাম, হাতির পায়ের ছাপ দেখছিলাম আমি এই রাস্তাটার উপর। খুবই ডেঞ্জারাস হতে পারে, বিশেষ করে এই সময় হাতি বেশ অ্যাক্টিভ থাকে। তবে ফিডিং করবে এই সময় ওরা। এই যে এখানে একটা কাঠবিড়ালি দেখলাম, দেখা যায় না। এই যে, যাই হোক, ক্রস রোড। এই রাস্তাটা এরকম 3 রাস্তার মোড়ে আসলে, ওই রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে না, দ্য রোড নট টেকেন, ওই কবিতাটার কথা মনে পড়ে। অনেক মজার একটা কবিতা। রবার্ট ফ্রস্ট আমেরিকান একজন পোয়েট ছিলেন। উনি ইংল্যান্ডে বেড়াতে আসছিলেন আর কি, ওনার এক কবি বন্ধুর সাথে। এক সময় ওরা এক জায়গায় বেড়াতে যান, এরকম একটা জঙ্গলে সম্ভবত। হাঁটতে হাঁটতে দুজনেই একটা এমন জায়গায় এসে দাঁড়ান যেখানে 2টা রাস্তা হয়ে গেছে। ওই রাস্তাটা ফ্রস্ট বলেন যে এদিক দিয়ে যায়, আর ওই কবি ওনার বন্ধু বলেন যে ওদিক দিয়ে। পরে ওনারা ফ্রস্ট যেদিকে যেতে চাইছিলেন ওদিক দিয়েই গেছেন। আর ওই দিন আসার পরে ওই ফ্রস্টের বন্ধু শুধু আফসোস করতেছিলেন যে ওদিক দিয়ে না আসে যদি ওই রাস্তাটা দিয়ে যেতাম তাহলে তো ভালো হতো। ওই বন্ধুর আফসোস ফ্রস্টের মনে গেঁথে যায় আর কি। পরে উনি আমেরিকায় ফিরে এই কবিতাটা লেখেন, দ্য রোড নট টেকেন। কবিতাটা আমি এখন মনে করতে পারতেছি না, বাট ফেমাস কিছু লাইন আছে ওখানে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এরকম। যাই হোক, কবিতাটার একটা মর্মার্থ হচ্ছে, লাইফে আমরা এরকম অনেক সময় আমরা ডিসিশন নিতে হয় আমাদেরকে। আমরা 3 রাস্তার মোড়ে এসে দাঁড়াই, আমরা একটা ডিসিশন নিয়ে একটা রাস্তা দিকে চলে যাই। অনেক সময় আফসোস করি যদি আমি ওইটা চুজ করতাম, ওই রাস্তাটা দিয়ে যেতাম কি হতো। আসলে লাইফ তো একটাই, আমাদের ডিসিশনগুলো এরকমই।
বাট আফসোস করে মনে হয় না খুব একটা লাভ আছে। আমরা হিউম্যান বিইংস, আমরা মিস্টেক করি, আমাদের চয়েস ভুল হয়। যে রাস্তাটা দিয়ে যাই যদি ভুল রাস্তাও হয়, ওটা দিয়েই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে হয় আমাদেরকে। ফিরে এসে অন্য রাস্তায় যাওয়ার হয়তো সুযোগ থাকে না। তা আপনারা কবিতাটা পড়বেন, দ্য রোড নট টেকেন, মেবি কবিতাটার নাম। রবার্ট ফ্রস্টের অনেক অনেক ফেভারিট একটা কবিতা আমার।